দেখো, আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমি সর্বপ্রথম জানাবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে যারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছে তাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাবো। যারা যারা সিভিল এবং মেকানিক্যালের ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছে তাদেরকেও আমার তরফ থেকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন রইল। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তো রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে, মানে ইন্টারভিউর জন্য ডাক পড়ে গেছে। 135 জন সামথিং আমি কালকে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। এর মানে সিভিল এবং মেকানিক্যালেও কিন্তু আর বেশি সময় নেই, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপেয়ার হওয়া উচিত। তাহলে এখানে ছেলে মেয়েদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে ইন্টারভিউর জন্য তো প্রিপারেশান নেব, তবে কীভাবে প্রিপারেশান নেব, কী কী পড়াশোনা করব? টেকনিক্যাল পার্টটা পড়বো না নন টেকনিক্যালের পড়বো? টেকনিক্যাল হলে তো আমাদের যেসব সাবজেক্ট রয়েছে সেই সব সাবজেক্ট পড়লে টেকনিক্যাল থেকে মোটামুটি আমরা পেরে যাব, কিন্তু নন টেকনিক্যালের প্রশ্ন যখন আসবে তখন নন টেকনিক্যালের মধ্যে কী কী পড়বো? দেখো, নন টেকনিক্যালের কথা যদি বলি, তুমি যেহেতু পিএসসি বোর্ডে চাকরি করতে চাইছো বা ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই জন্য পিএসসির সম্পর্কে কিছু তোমার মধ্যে জানা উচিত। কী কী জানতে হবে সেগুলো সম্পর্কে কালকে ভিডিও বানিয়ে আমি তোমাদের সাথে পিএসসি সম্পর্কে যে মেন পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়েছি এবং তোমাদের ফিডব্যাকও কিন্তু খুব ভালো এসছে। নন টেকনিক্যালের কথা যদি বলি, তাহলে হয়তো তুমি গেলে সেখানে হয়তো 6-7 জন স্যারেরা রয়েছেন, ইন্টারভিউয়াররা রয়েছেন, তোমাকে ফট করে হয়তো জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তুমি বলো তো যে তোমার সম্পর্কে কিছু 2-3 লাইন বলো। তখন তুমি সেই ইন্ট্রোডিউসটা কীভাবে করবে? বা তোমাকে হয়তো জিজ্ঞাসা করলেন যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। যেই ইংরেজিতে বলবে তুমি কিন্তু বাংলায় বলতে যেও না, যেহেতু তুমি একজন ইঞ্জিনিয়ার, সে বিটেক হোক বা ডিপ্লোমা হোক, যদিও এইসব মানে তোমার ডিপ্লোমার উপরেই পোস্টগুলো, তবুও এই যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ এগুলো কিন্তু ইংরেজিতে বলার চেষ্টা করবে। তুমি যদি বাড়ি থেকে যদি প্রিপেয়ার হয়ে যদি না যাও তাহলে কিন্তু ইন্টারভিউ হলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। যারা যারা জানো না, গুছিয়ে এখনও উঠতে পারো নি টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি কিন্তু আমার যে নিজের সম্পর্কে আমি যেভাবে সাজিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো। 1 নম্বর গেল। দ্বিতীয়ত, তুমি হয়তো ফ্রেশার ক্যান্ডিডেট, তুমি ইন্টারভিউ হলে গেছো, স্যারেদের সামনে বসে আছো, তোমাকে হয়তো স্যারেরা জিজ্ঞেস করলেন যে তুমি তো ফ্রেশার ক্যান্ডিডেট, তাহলে তোমাকে আমি চাকরি কেন দেব? যে এক্সপিরিয়েন্স কোম্পানিতে কাজ করে এসছে ওকে দিলে ও খুব তাড়াতাড়ি ইজিভাবে কাজ করতে পারবে, কিন্তু তোমাকে আমি কেন চাকরি দেবো? তুমি তো কিছুই জানো না। তখন তুমি কি অ্যান্সার দেবে? এই প্রশ্নটার উত্তর যদি তোমরা যদি না জেনে থাকো বা গুছিয়ে সাজিয়ে যদি উঠতে না পেরে থাকো, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু ওগুলো শেয়ার করব, ঠিক আছে? সেটা আমি অনেক কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সাজিয়ে রেখেছি, যেটা আমি এখনই তোমাদের সামনে পিডিএফটা কিন্তু শেয়ার করছি। এখানে তুমি একটা MS ওয়ার্ডের একটা ফাইল দেখতে পাচ্ছ, যেটা ইন্টারভিউর জন্য কিন্তু আমি বানিয়েছিলাম, ঠিক আছে? কী কী কন্টেন্ট আমি বানাবো দেখো, এখানে টোটাল 10টা টপিক রয়েছে, ঠিক আছে? এখানে রয়েছে এই পিডিএফটা, যদিও আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি, তবে কিছু কিছু মেন পয়েন্ট এখানে আমার সাজানো রয়েছে। তো বিগত সময়ে এটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে অনেক কিছু ইন্টারভিউ সম্পর্কে রয়েছে, যেমন এই যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, যেটা আমি তোমাকে বললাম, এই যে 14 নম্বর প্রশ্নটা দেখো, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। আমি একটু জুম করে দেবো, এখানে কীভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখো। এইভাবে যদি তুমি ঠিকঠাকভাবে যদি ইন্ট্রোডিউসটা যদি তুমি যদি দিতে পারো, তাহলে দেখবে তোমার বেনিফিটটা কিন্তু অনেক ইন্টারভিউ হলে পাবে। তারপরে দেখো, তোমাকে হয়তো এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে, নিচে 15 নম্বরের যে প্রশ্নটা তুমি দেখো, কি ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট আওয়ার কোম্পানি? তখন তুমি কি বলবে? ঠিক আছে, তখন দেখো এটা তোমাকে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে গেলেও এই রকমের প্রশ্ন তোমাকে করতে পারে, এবং পিএসসিতেও কিন্তু তোমাকে এইভাবে কিন্তু করতে পারে। আর তোমাকে এই প্রশ্নটা হয়তো 17 নম্বর যে প্রশ্নটা, এটা হয়তো করলেন তোমাকে, হোয়াট আর ইয়োর উইকনেস? ঠিক আছে, তখন তুমি কি বলবে? ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার নন টেকনিক্যালের মধ্যে খুবই ভাইটাল কিন্তু প্রশ্ন। এই যে দেখো 19 নম্বরের যে প্রশ্নটা, 19 নম্বরের প্রশ্নটা দেখলে তুমি বুঝতে পারবে। এই যে দেখো, যে হোয়াট আর ইয়োর কেরিয়ার গোল? তখন তুমি কি বলবে? বা তোমাকে হয়তো এইভাবে জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে ধরো কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও? তখন তুমি হয়তো বললে যে পিডব্লিউডি বা ইরিগেশন বা কিছু একটা, ধরো তুমি বললে যে ইরিগেশন বা পিডব্লিউডি কিছু একটা বললে, তখন তোমাকে হয়তো স্যারেরা জিজ্ঞাসা করবেন যে তুমি কত বছর চাকরি করতে চাও? তুমি বলবে, বা তুমি বললে যে তুমি এই
ডিপার্টমেন্টে কেন কাজ করতে চাইছো, তুমি পিডব্লিউডি ছেড়ে ইরিগেশনে কেন করতে চাইছো, ঠিক আছে, বা তুমি এটা এই যে চাকরিটা করতে চাইছো কেন, কিসের জন্য চাকরিটা করতে চাইছো, এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হবে ঘুরিয়ে ফিরিয়ে। তো এইগুলো যদি পুরো যদি ঠিকঠাকভাবে যদি প্রিপারেশান নিতে চাও, তাহলে তোমরা কমেন্টে এতটাই কমেন্ট করো এবং ভিডিওটাকে এতটাই শেয়ার করো যাতে আমার এই যে পিডিএফটা রয়েছে বা আমি যে কটা প্রশ্ন সাজিয়ে রেখেছি এইগুলো যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, ঠিক আছে। তো মিনিমাম 1K ভিউ তো হতেই হবে, 1K এবং 500 কমেন্ট যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু এইগুলো আমি তোমাদের সাথে ঠিকঠাকভাবে কিন্তু ঠিক সময়ে সময়ে পার ডে একটা ভিডিও দিয়ে কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করিয়ে দেবো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। থ্যাংক ইউ।